আমার বিমানের যে রিজিওনাল ম্যানেজার ছিল মাহমুদুর রহমান, উনাকে ফোন দেওয়া শুরু করে। সবাই উনাকে কমপ্লেন করে যে আমার বিরুদ্ধে যে আমি কেন এগুলো করতেছি, হ্যাঁ আমি কেন মানে এই সংগ্রাম নিয়ে বা এই প্রোটেস্ট নিয়ে কাজ করছি। ইভেন আমাকে নিয়ে ফেসবুকে তারা একজন পোস্টও দেয় যে বিমানে কাজ করে এই ধরনের পোস্ট কেন দিচ্ছে দেশের বিরুদ্ধে। কিন্তু আমার পোস্ট কিন্তু কোনোটাই দেশের বিরুদ্ধে ছিল না, আমার ছিল ছাত্রদের সঙ্গে আমি একমত ছিলাম। তারপরে এটার পরে আমি হঠাৎ করে দেখি একদিন পরে আমার ম্যানেজার আমাকে রিকোয়েস্ট করে যে আপনি একে একে ফোন করে মাপ চান। আমি বলছি নো, আমি তো মাপ চাবো না, কারণ আমি কোনো রং করি নাই। আর আমি যেহেতু কমিউনিটি নিয়ে কাজ করি, সত্যের সাথে কাজ করি, বাচ্চাদের সাথে কাজ করি, আমি সেখানে মিথ্যার কাছে আমি কখনোই মাথা নত করব না। তো উনি অবশ্য জানতো আমার ক্যারেক্টার বা পার্সোনালিটি। তো উনি তখন বলে যে ঠিক আছে আপা, আমার মনে হয় জিনিসটা অনেক খারাপের দিকে যাচ্ছে। উনি আমাকে শেয়ার করে পরে যে ডিজিএফআই লন্ডন থেকে কোথা থেকে ওনাকে ফোন করেছে আমাদের বাংলাদেশের। আমি ঠিক হয়তো দু একটা কথা আমার উল্টাপাল্টা হতে পারে, বাট এরকমই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় ওখান থেকে ফোন এসেছে আমাদের বিমানের হায়ার ম্যানেজমেন্ট, কারণ ওনারাও এখান থেকে বাংলাদেশ, এখান থেকে ওনাদেরকে বলা হয়েছে এবং আমার ম্যানেজারকে পুশ করা হয়েছে আমাকে সুন অ্যাজ পসিবল রিডান্ডেন্ট করে দেওয়ার জন্য, স্যাক করার জন্য চাকরির থেকে।